আসলে এর পিছনের প্রধান কারণ ছিল যে প্রধান আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হচ্ছে অব্যবস্থাপনার জন্যই দায়ী। তারপরে আরো অনেক কারণ ছিল, যেমন আমাদের নির্বাচনের যে একটা প্রক্রিয়া থাকে, এই প্রক্রিয়াগুলো যদি আমাদের শিক্ষক অথবা শিক্ষার্থীদের মাঝে যদি বুঝিয়ে দিত যে না এই পদ্ধতিতে ভোট হবে, তাহলে দেখা যাচ্ছে এখানে সহজ হতো। তারপরে এখন 25 সালে এসে দেখা যায় যে অ্যানালগ পদ্ধতিতে ভোট গণনা হচ্ছে, যে প্রায় 2 দিন ধরে এখানে সাংবাদিক, পুলিশ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই কিন্তু একটা দেখা যাচ্ছে মানে অবচেতন মনের ভিতরে আছে, মানে কখন কি করবে এটা বুঝতে পারছে না। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, যেমন আজকে আমাদের সকালে আমাদের শ্রদ্ধেয় একজন ম্যাম তিনি মানে মারা গেছেন, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এর পিছনের কাহিনী হচ্ছে যে দেখেন, এর পিছনের কাহিনী হচ্ছে যে একটা মানসিক যে যন্ত্রণাটা। এখন ভোট সুষ্ঠু হয়েছে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে নির্বাচন অব্যবস্থাপনার জন্যই যেই হ্যাসেলগুলো। এখন ভোট গণনা চলছে, তবে আমরা চেষ্টা করব যে না, আমাদের প্রশাসন খুব শীঘ্রই মানে সুষ্ঠু একটা ফলাফল ঘোষণা করবে। এর কাহিনী হচ্ছে যে মানে আমাদের যে নির্বাচন কমিশন ছিল, মানে তাদের প্রতি একটা অবিশ্বাসের ধারণা, যে তারা মানে কোনো একটা মানে ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো পদ্ধতিতে যাবে কিনা। পরে শিক্ষার্থীরা এখানে রায় দিয়েছেন এবং শিক্ষার্থীদের রায়কেই আমাদের শিক্ষার্থীরা গ্রহণ করবেন, এবং যারা প্রার্থী আছে তারাও মেনে নেবে আশা করা যায়। এই অপেক্ষা যেহেতু আমরা 33 বছর থেকে মানে জাকসুর জন্য অপেক্ষা করেছি, তো অবশ্যই এই জাকসু আমাদের জন্য মানে অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস। যেহেতু জাকসুর মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের যেই প্রতিনিধি আসবে, এই ক্ষেত্রে আমাদের যে প্রত্যাশাগুলো আছে এইগুলা পূরণের একটা নতুন পথ পাবো। তো অবশ্যই আমরা এই জাকসুর জন্য, যেহেতু 33 বছর পর হচ্ছে, তো এটার জন্য আসলে সবাই, আমরা কেন, আমার মনে হয় পুরো বাংলাদেশ অপেক্ষা করতেছে যে জাকসুতে নেতৃত্ব কারা আসতেছে, জাকসুর রেজাল্টকে আমরা যেমন চিন্তা করতেছি, আপনারাও চিন্তা করতেছেন, প্রার্থীরা অবশ্যই চিন্তা করতে, আমার মনে হয় পুরো বাংলাদেশ তাকিয়ে আছে জাকসুর দিকে। তো হচ্ছে আমার মনে হয় এই অপেক্ষা এটার জন্যই, যে নতুন কিভাবে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্ব কারা আসতেছে, এটার জন্যই আসলে এই অপেক্ষা, যে কিভাবে জাকসু মনে হয় না সংখ্যা থেকে, যেহেতু ডিলে হচ্ছে সেজন্যই আসলে এটার জন্য, কারণ সবাই এখানে এসছে যে হচ্ছে রেজাল্ট নিয়েই একবারে যাবে। মানে কেউ হয়তো চিন্তাও করেনি যে এত বেশি ডিলে হবে, হয়তো কালকেই পেয়ে যাওয়ার কথা এইরকম, যেহেতু আমরা ডাকসুরটা দেখেছি অনেক তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। তো ওই থেকে আমার মনে হয় ছেলেরা, বিশেষ করে মেয়েরাও হয়তো কিছু কিছু, বাট ছেলেরা হয়তো কালকে এখানে স্টে করার জন্য হয়তো কাঁথা বালিশ বা পার্টি নিয়ে এসেছে, বা সারাদিন এখানে স্টে করার জন্য পার্টি নিয়ে এসেছে, যে বসে হয়তো আড্ডাও দিবে, আর জাকসুর জন্য অবশ্যই কোনো আপডেট আসছে কিনা, বা যেন কোনো সমস্যা না হয়, জাকসু যেন বানচাল না হয়, এটার জন্য হয়তো সবাই একটা ব্যবস্থা করে এসেছে। সাধারণ শিক্ষিত আমরা মনে করছি যে হচ্ছে যেহেতু ওভারঅল মনে হচ্ছে না খুব একটা ইস্যু হচ্ছে, উনারা আসলে ছাত্রদল বা যারা আছে উনারা হয়তো কোনো একটা ইস্যু থেকে উনারা পদত্যাগ করেছে। তো আমার মনে হয় না সাধারণ শিক্ষার্থী এই মানে জাকসু বর্জন করতে চায়, বা চাইলে হয়তো আরো সবাই মিলে, যারা হচ্ছে কোনো দল করে না, কোনো নির্বিশেষে যারা সাধারণ শিক্ষার্থী, তারা হয়তো জাকসু বর্জন করতো। হয়তো উনাদের আলাদা কোনো ম্যান্ডেট আছে, বা উনাদের মনে হয়েছে যে জাকসু সুষ্ঠু না, কোনো ভিতরের অনেক খবর যেগুলো আমরা জানি না, কিন্তু ওগুলা আসলে পলিটিক্যালি হ্যান্ডেল হয়। তো আমার মনে হয় উনাদেরটা উনারাই ভালো বলতে পারবে। আমাদের সাধারণ শিক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে উনাদের দৃষ্টিকোণ একটু হলেও আলাদা, যেটা আমাদের সাথে মিলবে না। আপাত দৃষ্টিতে আসলে মনে হচ্ছে না এরকম কোনো কিছু হয়েছে, যেহেতু আমরা কিছু কিছু রেজাল্ট দেখতে পাচ্ছি যে খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে না, খুব ভালো একটা লড়াই চলছে। তো যদি মনে হয় যে কারচুপি হতো, তাহলে ব্যবধানটা খুবই বেশি হতো। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না কোনো কারচুপির ঘটনা ঘটেছে। হয়তো কিছু জিনিস একটু ওলটপালট হয়েছে, তো এটার জন্যই হয়তো যে ইস্যুগুলা হয়েছে, এটা হতে পারে। আচ্ছা, অপেক্ষার প্রতিনিধিতা কাকে দেখতে চাচ্ছি, এটা হচ্ছে আমরা অবশ্যই এমন প্রতিনিধি চাই যে হচ্ছে স্টুডেন্টের হয়ে কথা বলবে। আমাদের জাহাঙ্গীরনগরের যে হচ্ছে কালচার, এটা পুরো আমার মনে হয় পুরো বাংলাদেশের থেকে একটু হলেও ডিফারেন্ট। তো আমরা চাবো যে আমরা যেই কালচার পেয়ে আসছি, পরবর্তী প্রজন্ম, পরবর্তী যে ব্যাচগুলো আসবে, সবসময় যেন এই কালচারটাই থাকে সবসময় জাহাঙ্গীরনগরে, এটা যেন চেঞ্জ না হয়, বরঞ্চ যেন জাহাঙ্গীরনগরের আরো বেশি উন্নতি হয়, যে দুর্নীতিগুলো আছে এগুলা যেন দূর হয়। তারপর অনেক জায়গায় যেমন খাল আছে বা হচ্ছে রাস্তা ঠিক নেই, এই জিনিসগুলো যেন ঠিক হয়, স্টুডেন্টরা যেন তাদের মনোভাব তুলে ধরতে পারে, প্রশাসনের কাছে এই জায়গাটা তৈরি হয়। ওভারঅল এটাই আসলে সাধারণ শিক্ষার্থী হিসেবে এটাই চাওয়া, যে আমাদের জাহাঙ্গীরনগর আরো ভালো উন্নতির দিকে যাক, এমন প্রতিনিধি আসুক আমাদের কাছে, যার গ্রহণযোগ্যতা থাকবে সাধারণ শিক্ষার্থী মানে আমরা, এটাই।
আনন্দ অনেক বেশি, কারণ এরকম পরিবেশ আসলে অনেক বছর পর হয়তো আমরা যে সাধারণ নির্বাচন দেই তখনও হয়তো এত বেশি ইন্টারেস্ট থাকে না, যেহেতু অনেক মানুষ মানে তারা এতটা ক্লোজ না। যেমন এখন যখন জাকসুতে আমাদের প্রিয় কিছু মুখ দাঁড়িয়েছে, ধরেন যে আমার ডিপার্টমেন্টের কোনো জুনিয়র বা কোনো সিনিয়র যাদেরকে চিনি, যাদের সাথে ক্লোজ। তো ওভারঅল আমার মনে হয় এই জাকসুর পরিবেশটা খুবই দারুণ ছিল, খুবই এনজয় করেছি। যতদিন হচ্ছে এই লিফলেট দেওয়া, তারপর হচ্ছে প্রচারণা করা, এই জিনিসটা খুবই সুন্দর। আমার মনে হয় সারা জীবনের জন্য এই মোমেন্টগুলো আমাদের মানে স্মৃতি হয়ে থাকবে, কোনোদিন হয়তো মুছবে না। কারণ হয়তো এর পরের বছর আমরা বের হয়ে যাব, আমরা জাকসু পাবো না, মানে লিগাল স্টুডেন্ট থাকবো না হয়তো, তো অবশ্যই জাকসু পাবো না। তো আমার মনে হয় এই জাকসুটা আমাদের জন্য খুবই মানে স্মরণীয় একটা মানে দিন হয়ে থাকবে।